ভাবি আপনার খোঁজ খবর কেমনে নিব? আপনার বাসার চারিপাশে আমরা আসতে পারি না। ওই দিনকে আসি তাও আপনি বাসায় ঢুকতে দেন নাই, গাড় ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিচ্ছেন। কেমনে এমন? চুপ বেয়াদব! যত বড় মুখ না তত বড় কথা। বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষা নাই? আপনারে বলতেছি, আপনার মেয়েরে কি আপনি বিন্দু পরিমাণের শিক্ষা দীক্ষা দেন নাই যে বড়দের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়? ভাবি বেয়াদব আমরা না, বেয়াদব হয়েছেন আপনি, বুঝছেন? আপনার ফ্যামিলি আপনার কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, তার জন্য আপনি ময়মরূপীর সাথে এরকমের কথা বলতে আছেন। বেয়াদব! কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা নাই না? আমাদের মধ্যে ঠিকই আছে ভাবি, আপনাদের মধ্যে নাই। হারামজাদি! মামা এগুলা তুমি কি করছো? আপনি একদম চুপ থাকেন, না তো আপনার গায়ে আমি হাত তুলবো। ও ছেলে বিদেশ থেকে আসছে আর গ্রামে গ্রামে বাসার মধ্যে ঢুকে গেছেন। কিসের জন্য আসছেন আমি মনে করছেন বুঝি না? আমি কিন্তু সবই বুঝি। চলে আসছে মনে হয়। চলে আসছো? আসো। হ্যাঁ, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ। বসো। কি অবস্থা তোমার? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, এই যে বাবা ছোট বোন ওরা কই? ওরা আসে না এখন পর্যন্ত? কি আসবো আবার? ওদের তো আমি আসতে বলছিলাম। আমি আসার আগে ওর ফোন দিছিলাম যে বাসা আসার জন্য। তুমি ফোন দিছো আর শুশুর করে চলে আসবো? তুমি গেছো আজকে 5টা বছর ধরে প্রবাসী, আজ পর্যন্ত একবার ফুসি দিয়ে দেখে নাই আমি বাইসা আছি কিনা মরে গেছি। তুমি তাদের যতটা ভালোবাসো না, তারা কিন্তু ততটা তোমার ভালোবাসে না, বুঝছো নাই? এটা যত তাড়াতাড়ি বুঝবো ততই তোমার মঙ্গল। দেখো আবার চলে আসতে পারে কিছুক্ষণ পরে। শুনছো তো বিদেশ থেকে আসতেছো তুমি। কি বলতেছো তুমি? আমি তো এখন ফোন দিয়ে কয়বার কইয়া দিলাম যে বাসায় আসার জন্য, এখন পর্যন্ত আসলো না। আমি আসলাম শিখছি না, মানে আসবো বাসায়। তুমি আসবা বাসায়, তোমার জন্য দরদ একদম উতলায় উতলায় পড়তেছে যে আমার ছেলে এতদিন পরে বাসায় আসবো আর আমরা বাসায় চলে যাই। ভালোবাসে তুমি বাসো, তোমারই কেউ ভালোবাসে না, তোমার টাকারে ভালোবাসে, বুঝো নাই? আচ্ছা বাদ দাও, যেহেতু না আসছে আমি কালকে যাবনি, কারণ টুকটাক জিনিস আছে তো এগুলো দিয়ে মনে আমি যাই। তুমি যাইবা মানে? কি বলতেছো তুমি? কোথাও যাইতে পারবা না। আর কি আনছো তাদের জন্য? আর ওই যে হালকা পাতলা ছোট বোনের জন্য বাবার জন্য কিছু জিনিসপাতি আনছি। ওরে বাবা রে বাবা, দরদ একবারে উতলাইয়া পড়তেছে তাই না? বিদেশ থেকে আসছে শুনবে না? শুনলে পরে দেখবা তোমার 14 গোষ্ঠী এমনি চলে আসবে সুরসুর করে, তোমার যাইতে হইব না। যাও ঘরে যাও, ফ্রেশ হইবা, অনেকদিন পরে আসছো, রেস্ট নিবা, চলো। আবার কি আসলো? কি ব্যাপার, কি চাই? ভালো আছেন ভাবি? বোমা কেমন আছো তুমি? ভালো আছি। এমন করে সুরসুর করে বাসার মধ্যে ঢুকে পড়লেন কে লিগা? বাবা আমার ছেলে বলে বিদেশ আছে, তো আমার ছেলেকে দেখতে আসছি। কে বলছে আপনার ছেলে বিদেশ থেকে বাসায় আসছে? শুনছি। ভাবি ভাই তো আসছে, শুনছি, আমাদের ফোন করে বলছে যে আজকে আসার কথা, তার জন্য আসছি আমরা দেখতে। শোনেন, আপনার ছেলের আজকে বাসায় আসার কথা ছিল, কিন্তু আপনার ছেলে আসে নাই, আসবে 6 মাস পরে। কি বলেন ভাবি? মিশা কথা বলেন কেন? ভাই তো সকালবেলা ফোন দিয়েছে, বলছে আসছে। ও, ভাইয়ের সাথে বসে পড়া হয়ে গেছে, কথাবার্তা বলা হয়ে গেছে? বললাম না আসে নাই, আসবে 6 মাস পরে। মিশা কথা বলেন কেন? ভাই তো বলছে আসছে। বৌমা আমার ছেলে আসছে, ডাকো ডাকো একটু। আজব ব্যাপার, আমি যে বারবার করে বলতেছি যে আসে নাই আসে নাই, ও এখন একবারে দরদ উতলা উঠতেছে না? এতদিন কই ছিল আপনাদের ছেলে? এতদিন বৌমা যে ঘরের মধ্যে একা মইরা রয়েছে না বাইসা রয়েছে, একবার এসে খোঁজ নিছেন? যখন শুনছেন যে আপনার ছেলে আজকে আসবো, অমনি শ্বশুর করে বাসার মধ্যে চলে আসছেন। ভাবি খোঁজ খবর কেমনে নেব? আপনি তো আমাদের সাথে থাকেন না, আপনি তো একা থাকতেছেন। কেন আমার বাড়ি আইসে কি আমার খোঁজ খবর নেওয়া যাইতো না? ভাবি আপনার খোঁজ খবর কেমনে নেব? আপনার বাসার চারিপাশে আমরা আসতে পারি না। ওই দিনকে আসি তাও আপনি বাসায় ঢুকতে দেন নাই, গাড় ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিচ্ছেন। কেমনে এমন? চুপ বেয়াদব! যত বড় মুখ না তত বড় কথা। বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষা নাই? আর আপনারে বলতেছি, আপনার মেয়েরে কি আপনি বিন্দু পরিমাণের শিক্ষা দীক্ষা দেন নাই যে বড়দের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়? বৌমা আমার মেয়েকে আমি ঠিকই শিক্ষা দিয়েছি, তোমার বাপ মায়ের শিক্ষা দীক্ষা দেয়। আপনি যেরকম বেদব, আপনার মেয়েরে বানাইছেন ওরকম একটা বেদব, আস্ত একটা বেদব আপনারা। ভাবি বেয়াদব আমরা না, বেয়াদব হয়েছেন আপনি, বুঝছেন? আপনার ফ্যামিলি আপনার কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, তার জন্য আপনি ময়মরূপীর সাথে এরকমের কথা বলতে আছেন। বেদব! কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা নাই না? আমাদের মধ্যে ঠিকই আছে ভাবি, আপনাদের মধ্যে নাই। হারামজাদি! বোমা এগুলা তুমি কি করছো? আপনি একদম চুপ থাকেন, না তো আপনার গায়ে আমি হাত তুলবো। ও ছেলে বিদেশ থেকে আসছে আর গ্রামে গ্রামে বাসার মধ্যে ঢুকে গেছেন। কিসের জন্য আসছেন আমি মনে করছেন বুঝি না? আমি কিন্তু সবই বুঝি। না আমার ছেলে আসছে, ছেলেকে দেখে যাবো। আমার ছেলেকে ডাকেন। বের হন বাসা থেকে। যাবেন? এই যাবেন। ভাবি আপনি এমন আমি কথা বলি কেন? এই কিছে? তুমি এমন করতেছো বাবা? বাবা ভাই, একটু বসো। তুই ভালো আছো? বসেন বসো। ভাই তুমি আসছো? কিছে? তুমি এমন করতেছো বাবার সাথে? তুমি নাকি আসো নাই, ভাবি তো বলতে আছে মাত্র।
যে তোর ভাই আসে নাই। আমি আসি নাই? আর ভাবি কি রকমের করে আমাদের সাথে তুমি তো নিজে চোখেই দেখলা। কথা বলতে এই তুমি আমার দিকে যাও, কথা বলতেছো না কেন? তুমি ওর থাপড় দিলে কেন? হ্যাঁ? আর তোমার কত বড় সাহস তুমি আমার বাবার গায়ে হাত দাও? তোমার এত বড় স্পর্ধা হইছে? কি করব? হ্যাঁ? কি করব কোনো আমি? কথা বলবো না, একদম সাউন্ড অফ। তোমার এত বড় সাহস কে দিছে? আমি এর জন্যই তো ভাবতেছি যে তুমি কেন আমার ফ্যামিলির সাথে তুমি মিলে থাকতে পারতেছো না। এই তোমার যে চরিত্র, তোমার যে খাইসলাত, এই খাইসলাতের কারণে তুমি আমার বাবা মা, আমার কি আছে আর? এই বোন আর বাবা ছাড়া আমার দুনিয়াতে কেউ আছে? তুমি তাদের সাথে মিল্লা খাইবে থাকতে পারো না। তুমি তোমার আলাদা বাসা নিয়ে দেওয়া লাগবো, তোমার আলাদা সবকিছু করে দেওয়া লাগবে কেন? তোমার বাবা আর তোমার বোন হচ্ছে আস্ত একটা বেয়াদব। আমার বোন বাবা বেয়াদব না, আসলে বেয়াদব বলে তুমি। তুমি চরম ভাবে বেয়াদব। তোমার শিক্ষা দিতে পারো তোমার বাবা মা, তোমার ওইরকম ভাবে জন্ম দিচ্ছে। দেখো আমি তোমারে বলতেছি মুখ সামলে কথা বলবা, আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলতে পারবা না তুমি। কেন তোমার ফ্যামিলি কি হাজি সাহেব? হাজি সাহেব তোমার ফ্যামিলি? হ্যাঁ, তোমার বাপে ঠিকই নামাজ পড়ে কিন্তু তোমার বানাইছে কুলাঙ্গা, বুঝছো? একজন মানে বাবার বয়সে একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে, এই শিক্ষা তোমার ভিতরে নাই। পড়াশোনা করছো, ঘোরান্ডা করছো পড়াশোনা। একজন ননদ একজন বোনের সাথে কিভাবে কথা সেটা তোমার ছোট নয়? তুমি ওর আদর করে একটা জিনিস বলবা, বুঝাইবা, শাসন করা যায়, কিন্তু এইভাবে ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা খুব ভালো করে জানে ও, তাই না? আমি সব শুনছি। ওরা কখন এখানে আসছে আর তুমি এখানে কি তাল বাহানা করো সবাই আমি দেখছি। আমার কোনো কিছু তোমার প্রকাশ করা লাগবে না, বুঝতে পারছো? শোনো, তোমার সাফ সাফ কথা বলে আমি তোমার নিয়ে আমি সংসার করবো না। আর তোমার মতো মানুষের নিয়ে সংসার করলে আমার সব হারাই দেবো। আমার ওই পারও যাইবো, এই পারও যাইবো, বুঝছো? এই আমার মানে আমার মা নাই, আমার বাবা বোনটার তুমি দেখতে পারো না। তোমার কত বড় ইয়া, তুমি আলাদা থাকবা? মানে তোমার কি মানে এমন হয়েছে তুমি আমার বাবা মার কাছে তুমি আমার আলাদা করে দিচ্ছ? একমাত্র তোমার সুখের জন্য আমি আমার বাবা মার ছেড়ে দিয়েছি। দেখায় আমার বোনের কাছে আমি আলাদা হয়েছি, আমার বাবার কাছে আলাদা হয়েছি। আমি কি কি পাইছো? কি দিছো তুমি আমারে? কোনো কিছু দিতে পারছো না? তুমি সুখ শান্তি করতে পারছো না, আমার সুখ শান্তি রাখতে পারছো? আর তাদের তুমি সুখ শান্তিতে তুমি থাকতে দাও না। এত যে হয়তো বাবা মা করো, তাহলে বিয়ে করছো কিসের জন্য? বোনের বাবার আসলে নিচেই থাকতা, বিয়ে করার তো কোনো প্রয়োজন ছিল না। এখন থেকে তাই করবো, এইটাই আমি সিদ্ধান্ত নিছি। বাংলাদেশে আইসি না, এখন এইটাই সিদ্ধান্ত নিছি আমি আমার বাবা মা বোন আর বাবার নিয়ে থাকবো, তোমার মতো মানুষের নিয়ে থাকবো না। কারণ যারা টাকা চিনে, যারা শ্বশুর শাশুড়ি ভালোবাসা জানে না, ননদের ভালোবাসা জানে না, ওই ধরনের মানুষ আমার কোনো প্রয়োজন নেই। শোনো, তুমি যে বিদেশ গেলা, বিদেশ দিয়ে এত বছর থেকে আসলা, তোমার বাবারে তোমার বোনের জিজ্ঞেস করো তো, একদিন আইসা একটা বার আইসা আমার খোঁজ খবর নিছে নাকি? এই বিদেশ থেকে আসতো শুনছে আর শুয়ে করে বাসার মধ্যে চলে আসছে, এখন একবার ভালোবাসা উতলে উতলে পড়তেছে, বোঝো না কিসের জন্য? একদম চুপ। খাবার দূরে দিছি না, আরো একটা তুমি কিন্তু কইসা খাবার দিয়ে দাঁত ফালাই দিমাক ভাই। পারবাই তো, আর কি পারবা? এ তুই যদি ভালো হইতি, তুই যদি ভালো হইতি তাহলে তো এই এই যে সিনসিনারি গুলো করছিস না, এগুলো তো আমার চোখের সামনে দেখতাম না, দেখতাম আমি। কারণ তুই তো ভালো না তো। কারণ তুই যদি ভালো হইতি, আমার বোন টিকটাকে বলছে যে আরো 2-3 বার আছে তুই বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বার কর। তুই যদি ভালো হইতি তাহলে তোরে আমার আলাদা রাখার কোনো মানে হইতো না। তুই আমার আমার একটা বোন আর একটা বাবার সাথে তুই থাকতে পারতি, মিলে তাহলে থাকতে পারতি। তোর কি আছে আর আমার কি আছে? হ্যাঁ, পারছিস তুই? কারণ তুই তো ভালো না। তুই যদি ভালো হইতি তাহলে আমার এইরকম এইরকম ভাবে তোর আলাদা করে আমার বাবার সাথে একসাথে থাকতে পারতি তুই। থাক বাবা, তোরা ঝগড়াঝাটি করিস না, সংসারে অশান্তি করিস না। তোর 5 বছর পরে তুই প্রবাস থেকে আইস, তোর দেখতে আসছি, তোর দেখা হয়ে গেছে। তুই ভালো থাক, আলহামদুলিল্লাহ, দোয়া করি। চল মা। চলো। শোনো বৌমা, তুমি ওটি খাইতেও আসিনি, নিতেও আসিনি, আইছিলাম শুধু পোলাটার একটু দেখতে। শোনো বৌমা, আমার একটাই আফসোস, আমি মানুষের খেতে খামারে কামলা দিয়া পোলাটারে বিদেশ পাঠাইলাম। 5 বছর বিদেশ করে আসছে, কিন্তু আমি কিন্তু কোনো পরিবর্তন এলাম না। আমি যেই কামলাই রয়ে গেলাম। ঠিক আছে বৌমা, ভালো থাকো, দোয়া করি ভালো থাকো। আমরা জায়গা চল মা, আমরা যাই। আসো বাবা। বাবা দাঁড়াও, কোথায় যাইবা তুমি? গ্রামে জায়গা বাবা। আর তুমি যে একটু আগে বললা যে তুমি কামলায় রয়ে গেছো, আমি এই কথাটা কোনো মানে বুঝলাম না। এই কথা কেন বলছে? কি রে, আমি প্রত্যেক মাসে মাসে তোর জন্য টাকা পাঠাইছি না? কিসের টাকা ভাইয়া? প্রত্যেক মাসে তোর বাবির কাছে 20,000 টাকা করে পাঠাইছি, তোর দুজনের খরচা আমি। ওই আমাকে তো ভাবি কোনো টাকা পয়সা দেয় নাই। কি রে, এতগুলো যা করছিস সব ঠিক আছে, এগুলা কি উনতাছি? এই 5 বছরে আমি আমার বোনের জন্য বাবার জন্য 20,000 টাকা করে পাঠাইছি আমি, তাদের খরচা থাকা খাওয়ার জন্য। সেই টাকাটা বন্ধু দেশ না, তাহলে বাবা কি করে খাইছে? কি করছে রে বাবা এতদিন? কি করছে, মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া খাইছি, আর কি করবো? আর টাকা কি করছস? ইয়ে মানে শোনো না, তুমি তো জানোই আমার বাবা মার অবস্থা তেমন ভালো না, আমার ভাইও আলাদা থাকে। ইয়ে আমি না 20,000 টাকা বাবা মায়ের দিয়ে দিছি প্রত্যেক মাসে।
মানে আমার বাপে মানুষের বাড়ি কামলা দিয়া খায়, ভিক্ষা কইরা খায়, আমার বাপের কোন খোঁজ খবর নেস নাই, তার টাকা বাড়াস নাই, অথচ সেই টাকা তুই তোর ফ্যামিলি দিছিস, তোর বাবার চালাই দিছিস। তুই কি মানুষ? আসলে আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। এর জন্য তো আমি বলতেছি নাকি রে, আমার বাবার পোশাকে দিয়ে এরকম কেন? আমি যার জন্য প্রত্যেক মাসে তো খাইতে 20,000 টাকা লাগানো লাগে, পোশাকের দিকে আমার বোঝা হয়ে গেছে গা। শোন, তোর সাথে আমার হাজারি বছর মানি লাভ নাই, তুই যা করছিস একটা আলহামদুলিল্লাহ ভালো কম করছিস, তুই আমার চোখ দূরে খুলে দিছিস, আমার বাসা থেকে বেরো। দেখো তুমি এরকম করো না, আমার বাসা থেকে বেরো তুই আমার। বাবা আপনার ছেলের একটু বোঝান না, আমার মাফ করে দেন। দেখো আমি তোমার থেকে পায়ে ধরি, তুমি এরকম কাজ করো না, দেখো আমার মাফ করে দাও। বাবা আপনি একটু আপনার ছেলের বোঝান না। বাবা বৌমা ভুল করে লাইছে, বৌমার মাফ করে দে। মাফ করে দাও না। শোন, ওঠ। তো যদি আজকে যদি ভালো হস তো ভালো হইলি, আর যদি না হস ঠিক আছে, তা আমার দরজা তো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে বলে দিলাম আমি। আজকে শুধু করলে আমার বাবার কারণ তোরে মাফ করে দিলাম। আজকের পর যদি কোনোদিন আমার বোনের সাথে আর বাবার সাথে তুই উল্টা পাল্টা কোনো আচরণ করছস, কোনো চোখ করে কোনো কথা বলতো, চোখ দিয়ে ঘুরতে উড়ালাম আমি করে দিলাম আমি। আর আমার বাবা মা এই ভাই বোন আর আমার বাবা এখানেই থাকবে আজকের পর থেকে বলে দিলাম। ঠিক আছে যাবি তোরা জানিয়া চলেন বাবা, বাবিতা যা। চলো তুমি আসো।